আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিও টিউটোরিয়ালে। আজকের ভিডিওতে আমরা জানবো আমরা কিভাবে অনলাইন থেকে ইনকাম করতে পারি। অর্থাৎ অনলাইন থেকে ইনকাম করার বেশ কিছু উপায় রয়েছে বা বেশ কিছু পদ্ধতি রয়েছে। এই ভিডিও টিউটোরিয়াল সিরিজে আমি এই সবগুলো বিষয়ই আপনাদের দেখাবো। অর্থাৎ আপনারা যদি অনলাইন থেকে ইনকাম করতে চান তাহলে কিভাবে কাজ করতে হবে, কি ধরনের কাজ করতে হবে, সেই সব বিষয়গুলোই আমরা আমাদের এই ভিডিও টিউটোরিয়াল সিরিজে জানবো। তো আজকে আমাদের ভিডিওর ১ম পর্ব হতে যাচ্ছে। ধারাবাহিকভাবে আমাদের এই টিউটোরিয়ালের পরবর্তী পর্বগুলো আপনারা পেয়ে যাবেন। তো ভিডিওটি শুরু করব। তার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা শুরু করি আমাদের ভিডিওর মূল টপিক। তো আমরা শিখব যে আমরা যদি অনলাইন থেকে অর্থ ইনকাম করতে চাই বা অনলাইন থেকে ইনকাম করতে চাই আমরা কিভাবে কাজ করব বা কোন রোড ম্যাপ অনুযায়ী আমরা কাজ করলে আমরা সফল হতে পারবো। তো এখানে আমরা যে বিষয়গুলো দেখব আমাদের এই কোর্স মডিউলের মধ্যে বেশ কিছু বিষয় রয়েছে। যেমন আমরা মডিউল 1 দেখব। মডিউল 1 এর মধ্যে ৩ টা সেকশন রয়েছে। তারপরে মডিউল 2, মডিউল 3 সবগুলো মডিউলই ধারাবাহিকভাবে আমি আলোচনা করব এবং আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা এই কাজগুলো করতে পারবেন। তো আমরা আজকে ১ম মডিউলটা দেখব। আমাদের ১ম মডিউল হচ্ছে ইন্ট্রোডাকশন টু মেক মানি অনলাইন। অর্থাৎ আমরা যদি অনলাইনে মেকিং মানি করতে চাই সেক্ষেত্রে আমাদের কি কাজ করতে হবে তার একটা সূচনা বা একটা ভূমিকা। তো এখানে যে সেকশনগুলো রয়েছে সেই ১ম সেকশনটা আজকে আমরা দেখব সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং দ্য পটেনশিয়াল অফ মেকিং মানি অনলাইন। অর্থাৎ আমাদের বুঝতে হবে যে আমরা আসলে অনলাইন থেকে ইনকাম করতে পারবো কিনা বা অনলাইন থেকে আমাদের ইনকাম করার সম্ভাবনা কতটুকু বা এটা আসলে সম্ভব কিনা। তো এই বিষয়টি আজকে আমরা জানবো। তো আমরা যদি জানতে চাই যে আসলেই অনলাইন থেকে আসলে আমরা ইনকাম করতে পারি কিনা বা এটা আসলে সম্ভব কিনা, এটা অনেকের মনে কিন্তু একটা প্রশ্ন থাকে বা অনেকের জানার একটা আগ্রহ থাকে। তো সেই বিষয়টি আজকে আমরা ক্লিয়ার করব বা আমরা এই বিষয়ে পরিষ্কার একটা ধারণা পাবো। তো এই ধারণা পাওয়ার জন্য আমাদের কয়েকটা বিষয় জানতে হবে। কয়েকটা বিষয় যদি আমরা জানি তাহলে আমাদের একটি পরিষ্কার ধারণা তৈরি হয়ে যাবে যে হ্যাঁ, আসলেই সম্ভব যে অনলাইন থেকে আমরা কি করতে পারি? আমরা কিন্তু একটা ভালো পরিমাণ ইনকাম জেনারেট করতে পারি। কারণ কি? যে আসলে কেন সম্ভাবনা রয়েছে? কারণ হচ্ছে প্রথমত যেটা সেটা হচ্ছে অনলাইন থেকে আমরা যদি ইনকাম করতে চাই তাহলে এটা হবে লো স্টার্টআপ কস্ট। অর্থাৎ অনলাইন থেকে আমরা যদি ইনকাম করতে চাই বা শুরু করি তখন আমাদের এটা কি হবে যে আমরা খুব অল্প খরচ দিয়েই শুরু করতে পারবো। অর্থাৎ আমাদের যদি খুব বেশি পরিমাণ ক্যাপিটাল নাও থাকে বা আমরা যদি অনলাইনে ইনকাম শুরু করতে চাই সেক্ষেত্রে আমাদের অল্প পরিমাণ টাকা দিয়ে আমরা কিন্তু শুরু করতে পারি। যেমন আমরা কি করতে পারি? অনলাইনে অর্থ উপার্জনের জন্য আমরা কি করতে পারি? অনলাইনে বিভিন্ন ধরনের প্রোডাক্ট সেল করতে পারি। তারপরে একটা ওয়েবসাইট তৈরি করতে পারি। ওয়েবসাইট তৈরি করে সেখান থেকে ইনকাম করতে পারি। তো এখন এই যে অনলাইনে যদি আমরা কোনো প্রোডাক্ট সেল করি বা একটা ওয়েবসাইট তৈরি করি সেক্ষেত্রে আমাদের কিন্তু আমরা চাইলে কিন্তু শুরুতে ফ্রিতেও শুরু করতে পারি। মানে একেবারে ফ্রিতে। যেমন Google এর ব্লগ থেকে আমরা শুরু করতে পারি এবং WordPress থেকে পারি। তবে WordPress যদি আমি নেই সেক্ষেত্রে ফ্রিতে ১ বছর ইউজ করতে পারবো। কিন্তু পরবর্তীতে আমাকে কি করতে হবে যে পেইড ভার্সনে যেতে হবে। মানে পেইড ভার্সনে অর্থাৎ WordPressকে প্রত্যেক বছরে একটা অ্যামাউন্ট দিতে হবে। অ্যাকচুয়ালি বছরে বা মাসে একটা অ্যামাউন্ট দিয়ে তাদের ডোমেইন এবং হোস্টিং কিনতে হবে। ডোমেইন এবং হোস্টিং কেনার পরে কি হবে যে সেই WordPress এ আমরা কি করতে পারবো? লেখালেখি করতে পারবো। কিন্তু Google এর ব্লগে যদি আমরা করি সেক্ষেত্রে আমাদের এটা কিন্তু একেবারেই ফ্রিতেই Google করতে দেয়। তো এই যে বিষয়গুলো যে খুব সহজেই আমরা কি করতে পারি যে অল্প খরচের মধ্যে বা একেবারে খরচ ছাড়াই কিন্তু অনলাইন থেকে ইনকাম করা সম্ভব। এখন এই যে ব্লগ বা WordPress এগুলোতে কি করতে পারি আমরা? এগুলোতে ওয়েবসাইট খুলে আমরা বিভিন্ন ধরনের কনটেন্ট লিখতে পারি, বিভিন্ন বিষয় লিখতে পারি এবং এই লেখাগুলোর মাধ্যমে আমাদের ব্লগগুলোকে AdSense এ অ্যাপ্রুভ করিয়ে অনলাইন থেকে ইনকাম করা সম্ভব। আবার আরেকটা কাজ করা যায় সেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া থেকে অথবা YouTube থেকে অথবা TikTok থেকে অথবা Instagram থেকে এগুলোতে ভিডিও বানিয়ে কিন্তু ইনকাম করা সম্ভব। তো এখন বিষয় হলো এগুলো কিন্তু একেবারেই ফ্রি প্ল্যাটফর্ম এবং আমরা খুব সহজেই এই কাজগুলো করতে পারি। তো এইজন্যই যদি আসলে একেবারে মানে বিনা খরচে শুরু করা যায় তাহলে অবশ্যই সেটা ভালো। সেজন্য আমাদের বুঝতে হবে যে না আসলেই অনলাইন থেকে যদি আমরা ইনকাম করতে চাই তার একটা ভালো একটা সম্ভাবনা আছে বা এটা খুব ভালো পরিমাণ একটা আ আ পটেনশিয়াল আমাদের যে কি আমরা ফ্রিতেই এটা শুরু করতে পারবো। এটা মানে কঠিন কিছু না। চাইলে আমাদের হয়তো কিছু খরচ হবে এবং অথবা খুব অল্পতেও আমরা শুরু করতে পারবো। এরপরে
অনলাইনে ইনকামের সবচেয়ে বড় সুবিধা যেটা বা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে গ্লোবাল রিচ, বা এটার একটা ক্ষমতা রয়েছে, বা অনলাইনে ইনকাম করার একটা সবচেয়ে বড় সুবিধা যেটা সেটা হচ্ছে যে এটা সারা বিশ্বে ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, বা সারা বিশ্ব থেকে আপনি হচ্ছে ইনকামটা করতে পারবেন। তো এই বিষয়টা কেমন? যে এই বিষয়টার ক্ষেত্রে যেটা হচ্ছে যে অনলাইন যেহেতু ইন্টারনেটকে ব্যবহার করে পরিচালিত হয় বা রান করে বা চলে, তো এই ইন্টারনেট আবার কোথায় আছে? ইন্টারনেট আবার সারা পৃথিবী জুড়েই আছে। তো এখন আপনি অনলাইনে যদি একটা প্রোডাক্ট বিক্রি করেন বা একটা প্রোডাক্ট আপনি অনলাইনে সেল করছেন, তখন সেই প্রোডাক্টের অ্যাক্সেস বা সেই প্রোডাক্ট কিন্তু সারা বিশ্বের মানুষই পাবে, অর্থাৎ সেটার একটা গ্লোবাল রিচ থাকবে। তো যখনই গ্লোবাল রিচ থাকবে, আমরা কিন্তু খুব সহজভাবে বলতে পারি যে এই গ্লোবাল রিচের কারণে কি হবে যে আপনার ওই প্রোডাক্ট বাংলাদেশে বসেও একজন কিনতে পারে, ভারতে বসেও কিনতে পারে, আবার ওইদিকে কানাডাতে বসেও কিনতে পারে। অর্থাৎ একই প্রোডাক্ট আপনার বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন দেশ থেকে আপনার ডাউনলোড হচ্ছে এবং আপনি একটা ইনকাম জেনারেট করছেন, বা আপনি একটা ইনকাম ওখান থেকে করছেন। অর্থাৎ একমাত্র অনলাইন ইনকামের মাধ্যমে এটা সম্ভব যে সারা বিশ্ব থেকেই আপনার যে প্রোডাক্ট আছে সেটা বিক্রির একটা সুযোগ বা সুবিধা আমরা একে বলতে পারি। আচ্ছা, এরপরে আমরা জানবো যে অনলাইনে আর্নিংয়ের ক্ষেত্রে সবচেয়ে বড় সম্ভাবনা যেটা, যে মাল্টিপল রেভিনিউ স্ট্রিমস, এটা অনলাইনের ক্ষেত্রে হয়। আচ্ছা, অর্থাৎ বিষয় হলো যে আমরা কি করতে পারি অনলাইনে? আমরা কি করতে পারি? অনলাইনে আমরা ফিজিক্যাল অথবা ডিজিটাল প্রোডাক্ট সেল করতে পারি, সার্ভিস অফার করতে পারি, অ্যাডভার্টাইজিং দিতে পারি, অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারি, এছাড়াও আরও অনেক কিছু করতে পারি। এগুলো কি করে যে এই যে বিষয়গুলো যতগুলোর কথা বললাম, এগুলো আমাদের কি করে যে মাল্টিপল রেভিনিউ এর একটা জায়গা করে দেয়, যে বা বিভিন্ন জায়গা থেকে আমাদের ইনকাম আসার সুযোগ করে দেয়। মাল্টিপল রেভিনিউ বলতে বোঝায় যে মাল্টিপল বলতে অনেক জায়গা থেকে হচ্ছে, মানে অনেক জায়গা থেকে ইনকামের একটা সুযোগ। যেমন কি হচ্ছে যে ফিজিক্যাল অথবা ডিজিটাল প্রোডাক্ট যেটা, সেটা যদি আমরা সেল করি, তারপর সার্ভিস অফার করতে পারি, আমরা আবার অ্যাডভার্টাইজিং করতে পারি। তারপরে এই যে ডিজিটাল প্রোডাক্ট আমরা সেল করছি, এই প্রোডাক্ট আবার বিভিন্ন ওয়েবসাইটে কিন্তু আমরা সেল করতে পারি। শুধু একটা ওয়েবসাইটেই না বা একটা জায়গাতেই না, অনলাইনের বিভিন্ন জায়গায় আমরা যদি এই প্রোডাক্টগুলোকে সেল করি, সেক্ষেত্রে কী হবে যে মাল্টিপল জায়গা থেকে, অর্থাৎ অনেক জায়গা থেকে কিন্তু এই ইনকামগুলো হবে। যেমন ডিজাইনের ক্ষেত্রে আপনি যদি আপনার ডিজিটাল প্রোডাক্ট মানে ডিজাইন যদি আপনি সেল করেন, তো একই ডিজাইন আপনি যদি বিভিন্ন ধরনের যে গ্রাফিক ডিজাইন সেল মার্কেট প্লেস রয়েছে বা ওয়েবসাইট রয়েছে, সেগুলোতে যদি আপনি আপলোড করে রাখেন, তো যখন ওগুলোতে ডাউনলোড হবে তখন কিন্তু আপনার প্রত্যেকটা মাল্টিপল অ্যাকাউন্ট থেকে বা মাল্টিপল গ্রাফিক ডিজাইন প্রোফাইল থেকে আপনার ইনকাম আসতে থাকবে, এবং দেখবেন যে ওই ইনকামগুলোকে একসাথে যখন আপনি জড়ো করবেন বা এক জায়গায় করবেন, একটা ভালো পরিমাণ একটা রেভিনিউ কিন্তু আপনার জেনারেট হবে। এটা বাস্তব একটি বিষয়। এরপরে অনলাইনে টাকা উপার্জন করার একটা সবচেয়ে বড় সুবিধা হলো যেটা, যে এখানে আমরা অটোমেশনের সুযোগ পাই বা এখানে অটোমেশন রাখার সুযোগ রয়েছে। আচ্ছা, অর্থাৎ অটোমেশন বলতে কি বোঝায়? অটোমেশন বলতে বোঝায় আসলে স্বয়ংক্রিয়তা বা স্বয়ংক্রিয়। কেন এরকম? যে এই বিষয়টা হচ্ছে আমরা কি করতে পারি? আমরা হচ্ছে ইমেইল মার্কেটিং ক্যাম্পেইন সেট করতে পারি। অর্থাৎ এটা কি অটোমেটেড একটা ক্যাম্পেইন। অর্থাৎ স্বয়ংক্রিয়ভাবে আমরা ইমেইল মার্কেটিং ক্যাম্পেইন যদি রান করে দেই, তাহলে কি হবে? সেটা কিন্তু সবাইকে ইমেইল পাঠাবে বা ইমেইল মার্কেটিং ক্যাম্পেইনটাকে রান করবে। বিভিন্ন টুল দিয়ে এটা আমরা করতে পারি, মেইলচিম্প দিয়ে করতে পারি। তারপরে অটোমেট অর্ডার প্রসেসিং অ্যান্ড ফুলফিলমেন্ট, এবং ওয়েবসাইট ডেভেলপমেন্টের মাধ্যমে আমরা কি করতে পারি, যে আমাদের যে অর্ডার প্রসেসিং বিষয় রয়েছে বা পেমেন্টের বিষয়গুলো রয়েছে, সেগুলো আমরা যদি অ্যাড করি, মানে সেটা অটোমেটেড করে ফেলি বা স্বয়ংক্রিয় করে ফেলি, সেক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু কোনো ঝামেলা হচ্ছে না, বা খুব সহজেই আপনি কিন্তু আপনার যে পেমেন্টগুলো সেগুলো পেয়ে যাচ্ছেন। আপনাকে শুধু যেটা করতে হবে, যে আপনাকে একটা অটোমেটেড কি করতে হবে, যে একটা পেমেন্ট সিস্টেম বা একটা ওয়েবসাইট একটা ডেভেলপারকে দিয়ে তৈরি করিয়ে নিতে হবে। এবং চাইলে আপনি চ্যাটবটও তৈরি করে নিতে পারেন, যে চ্যাটবট কি করবে, যে কাস্টমারদের যে ইনকোয়ারিগুলো রয়েছে সেগুলোকে সে রিপ্লাই দেবে, এবং সেল কত হলো বা সেল কিভাবে হবে বা মেসেজিং যাই হোক না কেন, সবগুলোই কিন্তু এই চ্যাটবট হ্যান্ডেল করবে। এতে আপনার কি হবে, যে সময় বাঁচবে, আপনার কাজের পরিধি বাড়বে, প্রোডাক্টিভিটিও কিন্তু বাড়বে। অর্থাৎ এই অটোমেশনের জায়গাটা বা অটোমেশনের ক্ষেত্রটা কিন্তু একমাত্র এই অনলাইনের ক্ষেত্রেই রয়েছে। আর অনলাইনে যদি আপনি ইনকাম করতে চান, আপনি যদি অটোমেশনটাকে ব্যবহার করেন, তাহলে আপনি কিন্তু অনেক বেনিফিট পাবেন। অর্থাৎ এই অটোমেশনটা আমাদের অনলাইনে ইনকাম করার সম্ভাবনাকে আরও অনেক বেশি পরিমাণ কিন্তু বাড়িয়ে দিচ্ছে। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে স্কেলেবিলিটি।
বা স্কেলেবিলিটি মানে হচ্ছে পরিমাপযোগ্যতা, অর্থাৎ পরিমাপ করার একটি বিষয়। তো আমরা এখানে কি পরিমাপ করব? আচ্ছা, এখানে হচ্ছে আমরা যেটা পরিমাপ করতে পারবো সেটা হচ্ছে আমরা আসলে আমাদের যে অনলাইনে বিজনেস বা অনলাইনে আমরা মানি মেকিং করছি সেটা আসলে আমাদের কি পরিমাণ ভালো হচ্ছে বা কিভাবে রান হচ্ছে, এটা আসলে আদৌ ইফেক্টিভ হচ্ছে কিনা, এটা আমরা কিন্তু পরিমাপ করতে পারবো। উইথ দ্য রাইট মার্কেটিং স্ট্র্যাটেজি ইউ ক্যান রিচ এ লার্জার অডিয়েন্স অ্যান্ড ইনক্রিজ ইউর রেভিনিউ। অর্থাৎ রাইট মার্কেটিং স্ট্র্যাটেজি আমাদের কিসের জন্য লাগবে? আমাদের যে আমরা যে অনলাইনে ইনকাম করছি বা আমরা অনলাইনে যা সেল করতে চাচ্ছি বা অনলাইনে আমরা যে মার্কেটিংটা করছি আমাদের প্রোডাক্ট সেল করার জন্য, সেটা আসলে কেমন হচ্ছে। যেমন আমরা কি করতে পারি? আমরা গুগল অ্যানালিটিক্স ব্যবহার করতে পারি, গুগল ট্যাগ ম্যানেজার ব্যবহার করতে পারি, তারপর ফেসবুকের ইনসাইট, ইনস্টাগ্রামের ইনসাইট, এগুলো থেকে আমরা কি করতে পারি? যে পরিমাপ করতে পারি যে আসলে আমার যে অনলাইন ইনকাম এটা আসলে কিভাবে বেটার হবে বা আরও এটাকে ভালো করা যায়। তো এই পরিমাপ করার ফলে কি হবে? যে আপনার ইনকাম করার সুযোগটা কিন্তু আরও অনেক বেশি বেড়ে যাবে। তো এই যে ৫টি বিষয়, এই ৫টি বিষয় থেকে আমরা কিন্তু খুব সহজেই বুঝতে পারি যে অনলাইন থেকে যদি আমরা ইনকাম করতে চাই তার আসলে সম্ভাবনা কতটুকু বা এটা থেকে আসলে আমরা কি পরিমাণ ইনকাম করতে পারবো। এখানে আসলে অনেক বেনিফিট রয়েছে। তো বেনিফিটগুলো থাকার কারণে আসলে অনলাইন থেকে ইনকাম করা অনেক সম্ভব এবং মানে সম্ভব বেশি এবং হচ্ছে সুবিধা অনেক বেশি। কারণ কি? কারণ আপনি বাড়িতে বসেই এটা করতে পারছেন। আপনার কিন্তু এটার জন্য বাইরে যেতে হচ্ছে না। এইজন্যেই বর্তমানে সবচেয়ে মানে বেশি পরিমাণ মানুষ অনলাইন থেকে ইনকাম করছে। কারণ কি? কারণ বাড়িতে বসেই তারা চায় যে কোনো একটা কিছু ইনকাম করতে এবং সবচেয়ে বড় সুবিধা যে বাড়িতে বসে যদি আপনি ইনকাম করেন আপনার কিন্তু আদার্স কোনো কষ্ট হচ্ছে না বা বাইরে যেতে হচ্ছে না। আপনি যখন ঘুমিয়ে থাকবেন তখনও আপনার ইনকাম আসবে। তো এটা আসলে সবাই চায় এবং বর্তমানে এটা সময়ের দাবি। কারণ প্রযুক্তি এমন পর্যায়ে এসেছে যে এখন অনলাইনে আমরা ইনকাম করছি। কিন্তু আগে বা আমাদের পুরোনো সময় বা আগের সময়গুলোতে আমরা কিন্তু কেউই কল্পনা করতে পারতাম না যে আসলেও অনলাইন থেকে একসময় ইনকাম করা সম্ভব হবে। তো যেহেতু প্রযুক্তি এগিয়ে যাচ্ছে, টেকনোলজি আপডেট হচ্ছে, সামনের দিনগুলোতে এই যে অনলাইন থেকে ইনকাম করার পরিধি বা ক্ষেত্র এবং সুযোগ এটা আরও বাড়বে। তো এইজন্যই আমাদের সবারই উচিত যে অনলাইন থেকে আসলে আমরা যেন একটা ইনকাম করতে পারি। তো সেজন্যই অনলাইন থেকে ইনকাম করাটা আমাদের সবার শেখা উচিত। তো আজকের ভিডিওতে আমি একটু সামারি করি। আজকে আমরা যা শিখলাম, আজকের ভিডিওতে আমরা আমাদের মডিউল 1 এর ১ম সেকশনটা জানলাম যে আমরা আসলে যে অনলাইন থেকে ইনকাম করব এর সম্ভাব্যতাটা আসলে কতটুকু, সেই বিষয়টা আমরা জানলাম। তো এখানে আমরা ৫টা পয়েন্ট থেকে আমরা খুব সহজভাবে বোঝার চেষ্টা করলাম যে হ্যাঁ, আসলে এখান থেকে একটা ভালো পরিমাণ ইনকাম তৈরি করা বা জেনারেট করা আমাদের পক্ষে সম্ভব। তো আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। আমাদের পরের ভিডিওতে আমরা হচ্ছে আমাদের মডিউল 1 এর সেকশন 2 দেখব। তো দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।